আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাইরা, দিনী বোনেরা, আমি নাজমুল ইসলাম পেজ থেকে এবং ঈমান ও আমলের দাওয়াত চ্যানেল থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের দেশে বহুদলীয় গণতন্ত্র চালু রয়েছে। আমরা পরস্পরের গঠনমূলক ভাষায় সমালোচনা করে থাকি, পরস্পরের বিরোধিতাও করে থাকি। এজন্যই তো বিভিন্ন দল উপদলে আমরা বিভক্ত হয়ে গেছি। তো এক শ্রেণী ধর্মীয় মহল রয়েছেন যারা উগ্রতা প্রকাশ করেন, প্রান্তিক পর্যায়ে চলে যান এবং প্রতিহিংসামূলক বক্তব্য পেশ করেন। এর দ্বারা কাট মারমার অবস্থার তৈরি হয়, কিন্তু মানবতার সেবা এবং কল্যাণ সাধিত হয় না। তো আসুন আজকে আমরা কুরআন সুন্নাত দলিলের আলোকে বিষয়টা দেখে নেই যে আমাদের সমালোচনা এবং বিরোধিতার ভাষা রাজনৈতিক শিষ্টাচার বর্জিত হবে, না রাজনৈতিক মাধুর্য শিষ্টাচার বর্জিত না হবে, এটা আমরা দেখতে চাই। তো সম্মানিত বন্ধুগণ, মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধভাবে বসবাস করা মানুষের সহজাত স্বভাবজাত বৈশিষ্ট্য। বিশ্বাস, চিন্তা, কর্ম, লক্ষ্য, উদ্দেশ্যের মতো পার্থক্য থাকতে পারে। এই কারণেই মানুষ বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে থাকে। এই সব কিছুর পরও দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা সকলের কর্তব্য, সকলের উচিত। এবং পরস্পরের সমালোচনা এবং বিরোধিতার ভাষা যেন রাজনৈতিক শিষ্টাচার বর্জিত না হয়। পরস্পরের সুধারণা, সুআস্থা, সম্মান প্রদর্শন, গঠনমূলক সমালোচনাই কাম্য। সবাই যেন এক মঞ্চে উঠতে পারে, বসতে পারে এবং একে অন্যের জনের যেন মুখ দেখাতে কি করতে পারে, উঠতে বসতে। আমাদেরকে এভাবেই চলতে হবে। এক নেতা অপর নেতায় বাসায় অফিসে যেন যেতে পারেন। তো আমাদের মধ্যে মানবিক সামাজিক ভদ্রতা, শালীনতা, মূল্যবোধ থাকতে হবে। পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করা, পরস্পরের সাথে পরামর্শ আদান প্রদান করা যেন অব্যাহত থাকে। বহুদলীয় গণতন্ত্র চর্চা যেন বাধাগ্রস্ত না হয়। এই জন্যই ইসলাম ধর্মে শালীনতা, সৌজন্যতা, পরস্পর সুআস্থা, পরস্পরের কাছাকাছি যাওয়া, মত বিনিময় করা, সৎ পরামর্শ দেওয়া এবং আল্লাহ ভীতির কাজে, পণ্যময় কাজে পরস্পরকে সাহায্য সহযোগিতা করা, পাপ কার্য এবং সীমালঙ্ঘনের কাজে আমরা যেন কেউ কাউকে সহযোগিতা না করি, এই মর্মেই কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা আতাকুম কারীমু কওমিন ফাআকরিমুহু, যখন তোমাদের নিকট কোনো দল, কোনো সম্প্রদায়, কোনো জাতির কোনো সম্মানী লোক যদি আসে, তোমরাও তাকে সম্মান করবে। এক দলের নেতা, আপনি আরেক দলের নেতা, তো ওই দল নেতা আপনার কাছে আসছে, আপনার বাসায় আসছে, আপনি মেহমানদারি করবেন, আপনি মূল্যায়ন করবেন। এটা হলো মানবিক ভদ্রতা, এটা হলো সামাজিকতা। এরকম করতে হবে। আমাদের নবী পরিষ্কারভাবেই বলেছেন, তোমাদের নিকট যে কোনো জাতি, যে কোনো সম্প্রদায়ের কোনো সম্মানী ব্যক্তি যদি আসে, তোমরা তাকে সম্মান করবে। আল্লাহ রাসূল আরো বলছেন, আইয়ুহান নাস ইন্নাল্লাহা ইখতারা লাকুমুল ইসলামা দীনা ফাআহসিনু সুহবাতাল ইসলাম বিসসাখা ওয়া হুসনিল খুলুক। হে লোক সকল, আল্লাহ তাআলা আনুগত্যের বিধান হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে তোমাদের জন্য দ্বীন ইসলামকে বাছাই করেছেন, পছন্দ করেছেন, গ্রহণ করেছেন। অতএব উদারতা এবং সুন্দর আচার ব্যবহারের মাধ্যমে তোমরা ইসলামকে সৌন্দর্যমণ্ডিত করো।
গালিগালাজ, হিংসা প্রতিহিংসা প্রকাশ করলে, কুচা মেরে কথা বললে, গালিগালাজ করলে, গালিগালাজের ভাষায় কথা বললে ইসলামের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এবং সত্যিকারের মুসলিমই তখন তার আর পরিচয় দেওয়ার অধিকার থাকে না। কারণ নবীজি বলছেন, আল মুসলিমু মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সে হচ্ছে মুসলিম যার জবান এবং হাতের অনিষ্ট থেকে মানুষ নিরাপদ থাকেন। ওয়াল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম, আর সে হচ্ছে সত্যিকার ইমানদার, বিশ্বাসী মুমিন, বিশ্বাসী মানুষ যার নিকট লোকেরা তাদের জানমালকে নিরাপদ মনে করে। তাইলে আমরা নিরাপত্তা দিব, মানুষও যাতে আমাদের নিকট আসতে কোনো বাধা না থাকে, কোনো কিছুর সংখ্যাবোধ না করে, ভয় ভীতি যেন না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন দূরত্ব শত্রুতা যাদের সাথে আছে তাদের সাথে পরিস্থিতি কেমনে মোকাবেলা করতে হবে তাও তিনি বলে দিয়েছেন। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি পরিস্থিতি মোকাবেলা করো সর্বোত্তম সুন্দর পন্থায়। ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামিম, যে যদি তার মাঝে তোমার মাঝে যদি শত্রুতা থাকে তাহলে তা দূর হয়ে গিয়ে অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ, এই কথাটা কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন। এই জন্য আমাদের সৌজন্য ব্যবহার, সৌজন্যতা, মানবিক ভদ্রতা, এটা আমাদের মধ্যে থাকতে হবে। মূল্যবোধ জাগ্রত করতে হবে। এই হিংস্র প্রাণীর মতো হওয়া যাবে না। ভবিষ্যৎ সংবাদের মধ্যে আছে, উলামা ইসলাম বলেছেন, এমন এক জমানা মানুষের কাছে আসবে, তারা হবে বাহ্যত ইখওয়ানুল আলানিয়া, বাহ্যত পরস্পরের ভাই, পরস্পরের বন্ধু, আর তারা মূলত আদা ও শরীরা, কিন্তু ভিতরে ভিতরে একজন আরেকজনের শত্রু, একজন আরেকজনের দুশ্মন। নাউযুবিল্লাহ, আমরা এইরকম যেন না হই। মহান আল্লাহ আমাদের উদ্দেশ্যে বলেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষকে সুন্দর কথা বলো, তোমরা মানুষের সাথে সুন্দর করে কথা বলো। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় দুইজন নবী হযরত মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, ওনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কাছে যাইতে বললেন যে ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করছে, সে তাগুত হয়ে গেছে, তোমরা যাও। ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা, এবং তোমরা দুজনে তার সাথে নম্র ভাষায় কথা বলবে। সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমরা শালীনতা ভদ্রতার সাথে নম্র ভাষায় কেন কথা বলবো না? যার সাথে আমার শত্রুতা, আমি যারা দেখতে পাচ্ছি না, আদর্শিক দূরত্ব আছে, শত্রুতা আছে, আমি তো সুন্দরভাবে আমার কথাগুলো তার সামনে উপস্থাপন করব, যাতে তার আমার কথা তার শুনতে কোনো সমস্যা না হয়। আমার কথা শোনার জন্য যেন সে প্রস্তুত থাকে। কিন্তু আমি যদি হিট দিয়ে আক্রমণ করে খুচা মেরে কথা বলি, তাহলে আমার কথা শোনার ধৈর্য তো তার থাকবে না, তো তার হেদায়েত, তার কল্যাণ আর হবে না, আমার দ্বারা তার কোনো উপকার হবে না। এই জন্য হিংসাত্মক ভাষায় নয়, প্রতিহিংসা প্রকাশ করে নয়, ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে নয়, বরং মানবতার কল্যাণকামী হয়ে সুন্দরভাবে বক্তব্য পেশ করতে হবে, উপস্থাপন করতে হবে। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ওইজা কুলতুম ফাআদিলু, যখন তোমরা কথা বলবে আদল ইনসাফের সাথে কথা বলবে, কোনো বাড়াবাড়ি যেন না হয়, এবং আমাদের দ্বারা যেন অনৈক্য সৃষ্টি না হয়। যে দেশ ও জাতি এবং ধর্মের কল্যাণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে বৃহত্তর স্বার্থে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা পরস্পরের ঝগড়া করো না, ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে না, তোমরা হীনবল হয়ে যাবে, মনোবল হারিয়ে ফেলবে এবং তোমাদের শক্তি চলে যাবে। যে জাতি বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে যায়, তার শক্তি থাকে না। ফিরআউন লানাতুল্লাহি আলাইহি, সে ও জাআলা আহলাহা শিয়া, সে তার জাতিদেরকে বিভিন্ন দল উপদলে বিভক্ত করেছে, টুকরো টুকরো করে দিয়েছে। এই জন্য তাদের শক্তি চলে গেছে এবং তাদের উপরে জুলুম নির্যাতন করতে তার আর কোনো ধরনের বাধার সম্মুখীন হয় নাই। তো আমাদের ঝগড়াঝাটি যেন না করি। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বড়ই সুন্দর একটা কথা বলছেন, আন নুফুসুত তাইয়্যিবাহ তালতাজ্জু বিল আফওয়ি ওয়াল ইহসান, পবিত্র আত্মার অধিকারীরা ক্ষমা করা এবং সুন্দর সৌজন্য ব্যবহারের দ্বারা ইন্টারেস্টেড হয়। ওয়ান নুফুসুল খাবিসা তালতাজ্জু বিল ইসাআতি ওয়াল উদওয়ান, আর নোংরা আত্মার অধিকারীরা খারাপ আচরণ এবং সীমা লঙ্ঘন,
বাড়াবাড়ি করার দ্বারা তার ইন্টারেস্টিং হয়, তৃপ্তি পায়, মজা পায়, তার ভালো লাগে। নাউজুবিল্লাহ, আমরা এরকম হতে চাই না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছেন, ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সাথে মন্দ আচরণ করে তুমি তার কাছে সুন্দর আচরণ করো। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তো তাই বলে কি মানুষের জন্য কুকুরের পায়ে কামড় দেওয়া এটা কি শোভা পায়? শোভা পাবে এটা? কখনোই না। আমরা মন্দের জবাব মন্দ দিয়ে দিতে চাই না। আমাদের নবী, বিশ্ব নবী, মানবতার নবী, রহমতুল্লিল আলামিন নবী বলেছেন, আহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সাথে অসুন্দর আচরণ করে, মন্দ আচরণ করে, তুমি তার সাথে সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ। এই ব্যবহারে মুগ্ধ হয়ে, উদারতায়, দয়ায়, ক্ষমা করণের মাধ্যমে আমরা যদি ইসলামের সৌন্দর্য তুলে ধরি, তাইলে ইসলামের আদর্শে আকৃষ্ট হয়ে লোকেরা দিন ইসলাম গ্রহণ করবে, ইসলামের দিকে ধাবিত হবে। এই জন্যই মৌলানা আবুল কালাম আজাদ, ভারতের জমিয়তে উলামা হিন্দের সভাপতি ছিলেন, তার তরবারেতে নয় উদারতা একটা বই আছে, তো তিনি সুন্দর লিখেছেন। এজন্যই উদারতা, সৌন্দর্য প্রকাশ করতে হবে, মানুষের সাথে সৌজন্যপূর্ণ আচরণ করতে হবে, হিংসা, বিদ্বেষ, ঘৃণা ছড়ানো যাবে না। আল্লাহ রসুলই বলেছেন মানবতার উদ্দেশ্যে, ওলা তাহাসাদু ওলা তাবাগাদু ওলা তাদাবারু, তোমরা পরস্পরের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করো না, পরস্পরকে ঘৃণা করো না, পরস্পরের পিছনে লেগে যেও না। সুবহানাল্লাহিল আযীম। অথচ আমরা এর বিপরীত হয়ে যাচ্ছি। তো সম্মানিত দিনী ভাইরা, সমালোচনা এবং বিরোধিতার ভাষা যেন রাজনৈতিক শিষ্টাচার বর্জিত না হয়। সবসময় যেন আমরা সৌজন্যতা, ভদ্রতা, শালীনতা রক্ষা করে যেন আমরা, যদি প্রয়োজন পড়ে তাহলে গঠনমূলক ভাষায় কল্যাণকামী হয়ে আমরা সমালোচনা করব বা বিরোধিতা করব। আমি সমালোচনা বিরোধিতা করতে না করি না, আপনি করেন, তবে মানবিক ভদ্রতা, শালীনতা ভিতর দিয়ে আপনি করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি সমঝ দান করুন এবং দেশ ও জাতির কল্যাণে, আল্লাহর দ্বীনের কল্যাণে আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।